পড়তে বসে রং বেরঙের হাইলাইটার দিয়ে বই নোটবুক কালার করতে আমরা সবাই ভালোবাসি, কিন্তু কখনো ভেবে দেখেছেন অনেক বেশি কালারফুল করতে গিয়ে আমরা আসলে সময় আর ফোকাস নষ্ট করছি না তো? আসসালামু আলাইকুম। আমি আজকে শেয়ার করব হাইলাইটার ব্যবহার করার কিছু রাইট টেকনিক, যেটা পড়াশোনাকে করবে অনেক বেশি স্মার্ট আর ইফেক্টিভ। হাইলাইটার ইউজ করার সময় কিছু ভুল আমরা কম বেশি করে থাকি, যেমন অনেক বেশি হাইলাইট করা আর সব কিছু হাইলাইট করা। এতে ব্রেন কনফিউজড হয়ে যায়, আসল ইম্পর্ট্যান্ট পয়েন্টই খুঁজে পাওয়া যায় না। পড়তে পড়তে হাইলাইট করা মানেই পড়ার সময় হাইলাইট করা। অনেকে না বুঝেই এক একটা লাইন হাইলাইট করে ফেলে। এতে না ঠিকভাবে পড়া হয়, না বুঝতে পারে, না ফোকাস থাকে, সময়ও নষ্ট হয়। অনেক কালার একসাথে ইউজ করা, বেশি কালারফুল হলে মেন ইনফরমেশনই অনেক সময় খুঁজে পাওয়া যায় না। হাইলাইট করতে করতে একটা হ্যাবিট হয়ে যায়, তখন অনেকেই শুধু ভালো লাগে বলে হাইলাইট করে যায়। এতে নোটবুক আর বই একদম মেসি হয়ে যায়। তাহলে কারেক্ট ওয়ে কি হাইলাইটার ইউজ করার? প্রথমে পড়তে হবে, টপিক বুঝতে হবে, তারপর হাইলাইট করতে হবে শুধু কি পয়েন্টস। বেশি কালার ব্যবহার না করা এবং নির্দিষ্ট কিছু কালার সিলেক্ট করা। তারপর কালার কোড ব্যবহার করা যেতে পারে, যেমন ইয়েলো মেন আইডিয়ার জন্য, পিঙ্ক এক্সাম্পলের জন্য, গ্রিন নাম্বার বা ফর্মুলা হাইলাইট করার জন্য। পুরো সেন্টেন্স বা পুরো প্যারাগ্রাফ হাইলাইট করার কোনো প্রয়োজন নেই, শুধু মেন ওয়ার্ডগুলো হাইলাইট করলেই বই অনেক নিট থাকবে আর টপিক সহজে মনে থাকবে। টেক্সট বুক হাইলাইট না করে নোটবুক হাইলাইট করা অনেক বেটার, কারণ নোটবুকে এক্সামের আগে বেশি পড়া হয়। আর যদি টেক্সট বুকে হাইলাইট করেন তাহলে পাশে শর্ট নোট লিখে রাখুন, এতে রিভিশনের সময় অনেক সুবিধা হবে। প্যাস্টেল হাইলাইটার ব্যবহার করতে পারেন, এগুলো চোখে অনেক আরামদায়ক, নোটস দেখতেও অনেক ক্লিন লাগে। নিয়ন হাইলাইটারও ব্যবহার করতে পারেন, আর যদি নিয়ন হাইলাইটার ব্যবহার করেন তাহলে কম হাইলাইট করুন, না হলে পেজ অনেক বেশি চোখে লাগে। যারা টেক্সট বুক মার্ক করতে চান না বা দাগাদাগি করতে চান না, তাদের জন্য হাইলাইটিং স্টিকি ট্যাবস দারুণ একটি অপশন। ইজিলি লাগানো যায়, আবার ভুল হলে রিমুভ করা যায়। দেন ইরেজেবল হাইলাইটার্সও দারুণ একটি অপশন। ভুল করে যদি অন্য জায়গায় মার্ক হয়ে যায়, ইরেজেবল হাইলাইটার দিয়ে সেটা ইরেজ করে ফেলা যাবে। তাহলে আজ থেকে হাইলাইটিং শুধু ফানের জন্য না, স্মার্ট পড়াশোনার জন্য ইউজ করবেন। কম হাইলাইট করুন, কিন্তু কারেক্ট ওয়েতে হাইলাইট করুন। এরকম আরো ভালো ভালো স্কুল সাপ্লাই ও স্টাডি টিপস পেতে সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেলটি।